কটেজগুলো হচ্ছে এরকম দেখতে লাগে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কটেজ রয়েছে। ঠিক আছে, থালিটা হচ্ছে আমরা নিচে পেয়েছি হচ্ছে পমফ্রেটের ঝাল, আর সাথে হচ্ছে আলু দিয়ে মটনের ঝোল। এটা নিয়েই হচ্ছে একটা শান্তিনিকেতন একটা বড় পার্ট, বা শান্তিনিকেতন যারা ট্রাভেল করতে আসো তাদের জন্য একটু গল্প, নিজেদের সবার সাথে একটু আড্ডা টেবিল বলতে পারো। আর এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, যেটা এত সুন্দর করে একটা লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে। Hey guys, welcome to my another blog. আজকে যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস, বোলপুর শান্তিনিকেতন যায় ট্রেনটা হাওড়া থেকে। মাত্র 3টে স্টপেজ আছে মিডিলে, বর্ধমান, ঘোষকরা আর ডাইরেক্ট হচ্ছে বোলপুর। তো আমরা এখন জাস্ট হাওড়াতে এসেছি, একটু এক্সিকিউটিভ লঞ্চে রয়েছি, অ্যান্ড দেন একটু বাদেই 10টা বেজে 5 মিনিট ট্রেনটা ছেড়ে যাবে। তো এই বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসে 5টা 2S রয়েছে, আর 2টো রয়েছে হচ্ছে এসির ভাড়া পড়েছে 305 টাকা করে, আর 2Sএর ভাড়া 100-এর নিচেই রয়েছে, মাত্র 95 টাকা। সো ফাইনালি বোর্ড করছি 9:48 বাজে, কিন্তু ট্রেনটা ছাড়বে, সিগন্যাল এখনো হয়নি, জাস্ট আমরা বোর্ড করছি এখন ট্রেনে। ঠিক আছে, উঠে গেলাম হচ্ছে C2-তে। পুরো অলমোস্ট কামরাটাই হচ্ছে খালি, এখানে 3টে রো সিট, এখানে হচ্ছে 2টো রো সিট আছে। তো ফাইনালি আমাদের ট্রেন এখন ছেড়ে দিল, আর ট্রেনটা অলরেডি 4 মিনিট লেট ছাড়লো। ঠিক আছে, 10টা বেজে 9 আছে, এখন 10টা বেজে 5, এখন 10টা বেজে 10 হয়ে গেছে, দেখো বুঝতে পারছো। যাই হোক, জাস্ট মুভ করলো ট্রেনটা। ট্রেন এখন চলছে টানা 130-এ, টানহুনি থেকে পুরোপুরি 130-এ স্কিপ করছে। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে এলএস উই করছে এবং ওয়াক 7-এর পাওয়ারটি এত কিরিসে এই হাওড়া থেকে আপ টু বর্ধমানও জার্নিটা অসাধারণ একটা লাগে। ঠিক আছে, চলো তোমরা এনজয় করো। ট্রেনটা এখন এসে হচ্ছে বর্ধমানে, আর ট্রেনটা বেশ লেটেই চলছে, অনেকটাই প্রায় লেটে চলছে ট্রেনটা। ফসল ফলে না রে দুঃখ বারমা, ও দয়াল দুঃখ বারমা। আমি খাইনা পাতির সবই দিলাম দয়াল, জমি আমার হইল দিলাম। ওরে পাই না জমিদারির, আমি তোর সে ঘরের মালিক, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, ঘর বানাইয়া আমি রই, আমি তোর সে ঘরের মালিক। ফাইনালি আমাদের ভেড়িয়া ট্রেন প্রায় পেরিয়ে গেছে, এই ঢুকছে হচ্ছে শান্তিনিকেতন। দারুণ একটা জার্নি করলাম, তবে ট্রেন বেশ কিছুটা লেট, প্রায় 15-20 মিনিট মতো। বাট সামহাও এই ছোট্ট একটা ট্রিপ খুব দরকার হয় মাঝখানে, একটা কাজের মাঝখানে, তো সেটাই জন্যই আসা, দুদিনের জন্য। খুব ভালো লাগলো আজকে।
সো ফাইনালি আমরা 12:37 ঢুকলাম হচ্ছে শান্তিনিকেতন। তো ট্রেন বেশ কিছুটাই লেট, প্রায় 15 মিনিট, আর এদিকে হচ্ছে 7 মিনিট। ঠিক আছে, 22 মিনিট মতো ট্রেন লেট রয়েছে। সো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। ট্রেনটা মাঝখানে একটু স্লো হয়ে গেছিলো। ফাইনালি ওপারে ট্রেন দিয়েছিল হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা এখন চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এক্সিট দিয়ে বেরোচ্ছি। বহুদিন বাদে শান্তিনিকেতন আসলাম কোভিড ট্রেনে। এই হচ্ছে বোলপুর স্টেশন, কি সুন্দর দেখতে দেখো। আর স্টেশনটা এখন অমৃত ভারত স্টেশনের আন্ডারেও আসছে, তো সেই কারণে জাঁকজমকভাবে এটা সাজানো হচ্ছে। তো এই জায়গাটা, পোর্শনটা খুব সুন্দর নতুন করেছে, এটা আগে ছিল না এই পোর্শনটা। আর এখানে তো দেখতেই পেলে যে কীরকম টোটো ফোটোদের ভিড় রয়েছে বা সব কিছু রয়েছে। টাইম হচ্ছে এখন 12:47, আর আমরা এখন দেখি কোথা থেকে টোটো পাওয়া যায়। তবে টোটো আমি এখান থেকে ধরবো না, তো আমার যদি ধরতেই হয় তাহলে আমি ধরবো একটু আরও সামনে থেকে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই কিছুটা দূর থেকে সামনে এক্সিট পয়েন্ট দেখো আছে, ওই এক্সিট পয়েন্ট থেকে আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, বেরিয়ে যাওয়া আর এইরকম একটা লোকেশনটা, বিউটিফুল একটা লোকেশন। এটা হচ্ছে আমাদের ওঠার সিঁড়ি, আর এখান থেকে 8টা কটেজ রয়েছে। এখানে পরপর কটেজগুলো সাজানো রয়েছে। ওইখানে পার্কিং লটও পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ গাড়ি দাঁড় করানো রয়েছে। আর এই হচ্ছে তোমার রিসর্টটা। তো এবার আমি তোমাদেরকে রুমটা দেখাবো। ঠিক আছে, আমি রুমটা যদি দেখাই, সেটা হচ্ছে, রুমটা হচ্ছে এতটাই সুন্দর একটা রুম। এটা হচ্ছে আমাদের বেড। ঠিক আছে, আর বেডের সুন্দর এরকম একটা ডেকোরেশন করা রয়েছে বা ডিজাইন করা রয়েছে, যেটাতে একটা শান্তিনিকেতনী বা একটা বাঙালি ফিল পাওয়া যায়। তো এই সুন্দর বেডটার সাথে তোমার রয়েছে হচ্ছে একটা উইন্ডো, এখানে একটা বড়, আর এসি রয়েছে, এবং সব থেকে বড় কথা এখানে একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে, যেটা কিন্তু জ্বলে এবং খুব ভালো। এবং একটা সুন্দর ফ্যানও রয়েছে, যেটা ওয়েল ডেকোরেটেড। এখানে একটা লাইট রয়েছে, আর এখানে একটা সুন্দর টিভি রয়েছে। তো যারা টিভি দেখতে চাও তারা দেখতে পারো। আর এখানে সুন্দর রয়েছে হচ্ছে একটা ওয়াল পেন্টিং, যেটাও খুব সুন্দর লাগছে। এখানে দুটো সোফার মতো করে দুটো চেয়ার রয়েছে, সাথে তো খাবারের টেবিল বা টি টেবিল বলতে পারো। আর এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, যেটা এত সুন্দর করে একটা লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে, এবং সাথে একটা সুন্দর বড় একটা মিররও রয়েছে। আর মিররের সাথে এখানে তো তোমরা, এখানে একটা বসারও জায়গা রয়েছে, সাথে হচ্ছে এখানে ফোন রয়েছে যাদের রিসেপশন বা রেস্টুরেন্টে কল করার জন্য। আর এখানে একটা ছোট্ট জায়গা রয়েছে, যেই জায়গাতে তোমরা ইউসেস যে জামা কাপড়গুলো আছে সেটা এখানে তোমরা টাঙাতে পারো। বাট এর থেকে বেশি এখানে একটা কাভার্ড নেই, এটা তোমাদেরকে আমি বলবো। আর ওখানে একটা নাইট ল্যাম্প রয়েছে, বেড ল্যাম্প রয়েছে। তো এই হচ্ছে আমাদের পুরো রুম। ঠিক আছে, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। রুমটা, এই রুমের যদি ফেয়ারের কথা বলো, সেটা হচ্ছে, দেখো ডিল, আমি যেমন মেক মাই ট্রিপে একটা ডিল পেয়েছি, সেটা হচ্ছে 2800 সামথিং একটা ডিল পেয়েছি। তো কার্ড অফার দিয়ে আমার আরেকটু কমেছে, যেহেতু আমি ক্রেডিট কার্ড দিয়ে বুক করেছি। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমি এখানে ফোন করেছিলাম, তো এটা 4,500 টাকাও বলছিল কটেজের ভাড়া। বাট আমার কোথাও না কোথাও মেক মাই ট্রিপ অনেক সস্তা পড়েছে। কিন্তু ওদের ওয়েবসাইটেও কিন্তু তোমরা দেখতে পারো, ওয়েবসাইটেও মাঝে মাঝে কিন্তু ভালো ডিল থাকে। আমি নিজেও দেখেছি 2500 টাকাতে এরকম একটা রুম পাওয়া যায়। তো এটা ট্যারিফটা, এটা চেঞ্জ হতে থাকে ট্যারিফটা, ওঠানামা করে। সেটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে কজন লোক এখানে আছে বা না আছে সেটার উপরে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই রিসর্টের সাথে সাথেই কিন্তু রয়েছে হচ্ছে, বা কটেজের সাথে সাথে রয়েছে হচ্ছে কিছু রুমও রয়েছে, নর্মাল রুম। সেগুলো কিন্তু তোমরা ওই মোটামুটি 1600 টাকা 1700 টাকাতেও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো এটাও একবার চেক করতে পারো, দুটোই ভালো করে চেক করো। হোটেলের সার্ভিস যদি বলতে যাও, খুবই ভালো, নো ডাউট। ওই যে তুমি রিসর্টগুলো দেখতে পাচ্ছ, ওই জায়গায় রিসর্ট মানে ওখানে কিছু রুম রয়েছে, মানে এটা হচ্ছে কটেজ রুম, আর এটা হচ্ছে নর্মাল রুম। এবার নর্মাল রুমগুলো হচ্ছে ওই সাইডে রয়েছে, এবং নর্মাল রুমগুলোর ফেয়ারই 1600 থেকে 1700 টাকা হয়। আর ওখানে সিঙ্গেল বেড থাকে, এখানে এতটা ওয়েল ডেকোরেটেড থাকবে না, এটাই জাস্ট ফারাক থাকবে। বাট ওটা অনেকটাই সুন্দর, বাজেট ফ্রেন্ডলি, আর এটা একটু কস্টলি, বাট দেখতে ভালো। আর এই হচ্ছে আমাদের হোটেল দ্বীপ হলিডেজ। দরজা, খুব সুন্দর একটা দরজা। ঠিক আছে, আর তারপরে হচ্ছে এখানে তোমার বাথরুমটা, এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে সেপারেট একটা তোমার স্নান করার জায়গা রয়েছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ সেপারেট গিজার সবই রয়েছে। আর এটা হচ্ছে সুন্দর একটা মিরর, আর মিররটা দেখতে খুব ভালো লাগে, এখানটায় ফ্রেশ লাগে সকালবেলা। এখানে একটা সুন্দর বেসিন রয়েছে, আর এটা হচ্ছে তোমার কমোড রয়েছে, সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা বাথরুম। আর আমাদের রুম থেকে
এই এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে। এটা হচ্ছে আমাদের রুম, কটেজ নাম্বার 7 এটা। আর এইখান থেকে যে ব্যালকনিটা রয়েছে সেটা হচ্ছে এইরকম। আর এই যে ব্যালকনিটা বা এই রুমটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে পুল ভিউ। এই যে এত সুন্দর একটা বড় পুল রয়েছে দ্বীপ হলিডেজে। আর পুলটা সাথে রাত্রেবেলার ভিউটা খুব ভালো লাগে, বিকজ রাত্রেবেলা লাইটটা থাকে। আর ওই যে দূরে একদম সুন্দর গ্রামের পথ একদম রয়েছে, এটা দেখতে আরও সুন্দর লাগে। আমাদের এই হোটেল থেকে বা আমাদের এই রিসর্ট থেকেই কিন্তু আমাদের এই টোটো স্ট্যান্ড রয়েছে, দেখতেই পাচ্ছ একদম সামনে। আর এখানে একটা সুন্দর দোকানও রয়েছে চা টা খাওয়ার জন্য সন্ধ্যেবেলা। তোমাদেরকে পুলের একটু সুন্দর একটা ভিউ দিয়ে দিই। দেখো, এটা হচ্ছে বাইরে থেকে, এই পুলটা হচ্ছে এরকম একটা বড় পুল বেশ। আমরা কিন্তু পুলে নামিনি বেসিক্যালি, কারণ এমনি ঠান্ডা সময় ঠান্ডা লেগে যাবে। আর এখান থেকে পুল থেকে এই কটেজগুলো হচ্ছে এরকম দেখতে লাগে। আমাদের রিসর্টের সাথেই রয়েছে হচ্ছে এই দ্বীপ হলিডেজের একটা সব থেকে বেস্ট একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে মাছে ভাতে বাঙালি। এখানে প্রচুর টাইপের বাঙালি খাবার তোমরা তো পাবেই। এবং সব থেকে বড়ো কথা, আমরা মাটন নিয়েছিলাম এবং মাটনের সাথে সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে পাবদা মাছ, অনেক কিছু মাছ ট্রাই করেছি, কাতলা। তো ওগুলো খুব ভালো খেতে ছিল, তোমরা দেখতে পেয়েছিলে, মানে একটু পরেই দেখতে পাবে অ্যাকচুয়ালি। আমি খেয়ে দিয়ে এসে শ্যুটটা করছি। তো যাই হোক, এটা হচ্ছে ওনাদের পার্কিং এরিয়া। এখানে সুন্দর গাড়ি পার্ক করা যায়, এখানে বাইকও পার্ক করতে পারে যারা বাইক নিয়ে আসবে। আর এটা হচ্ছে আমাদের রিসেপশন। তো এখন দ্বীপ হলিডেজের রিসেপশনে চলে এসেছি। এখানে সুন্দর একটা দেখতেই পাচ্ছ আর্ট ডিজাইন করা আছে, ওয়াল আর্ট। আর এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনে তোমার নাম দাদা? আকাশ চ্যাটার্জি, নমস্কার। আচ্ছা আকাশদা, তো আমি জিজ্ঞেস করতে চাইছি যে তোমাদের এখানে মোটামুটি এটা কতদিন হয়েছে রিসর্টটা? 3 বছর থেকে 3.5 বছর এটা রানিং। এখানে তোমাদের রেস্টুরেন্ট আমি দেখলাম, মাছে ভাতে বাঙালি খেয়েছি, খাবার খুবই অসাধারণ ছিল। হ্যাঁ, খুবই সুন্দর। এবং তোমাদের সব থেকে একটা ভালো জিনিস এটা হচ্ছে তোমাদের সবটাই মানে মেনু অ্যাভেলেবেল আছে। অনেক জায়গায় আছে যে এইটা পাওয়া যায় না, ওটা পাওয়া যায় না, বাট এটা আমি দেখলাম যে মেনুগুলো অ্যাভেলেবেল আছে। আর একটা জিনিস বলো, সেটা হচ্ছে তোমাদের রুম চার্জেসগুলো একটু বলো। যদিও আমি পেয়েছি, পার্সোনালি বলছি যে 2800 টাকা একটা ডিলে পেয়েছি মেক মাই ট্রিপে। তোমাদের এমনি মোটামুটি ওঠানামা কি করে না ওরকমই আশেপাশে থাকে? হুম, আপনার 2500 টাকা আপনার স্ট্যান্ডার্ড রুম যেটা আছে আপনার, ওটাতে আপনার ব্রেকফাস্ট থাকবে প্লাস জিএসটি অ্যাড থাকবে। আর যেগুলো আপনার কটেজ আছে ওগুলো আপনার 4500 টাকা আছে, আপনার ব্রেকফাস্ট প্লাস জিএসটি। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো তোমাদেরকে যেটা বলেছিলাম, ওই 4 থেকে 4500 টাকা তোমার একটা পরে কটেজের রুম এবং 2800 টাকা পরে মেন রুম। বাট অনেক সময় ডিলে থাকে, প্রাইস অনেক নেমে যায়, যেমন আমি যেটা পেয়েছি। তোমরা একবার ট্রাই করতে পারো। তো প্রতিটা স্টাফ খুব ভালো, স্টাফ বিহেভিয়ার সব থেকে যেটা বড় কথা, যেটা হোটেলে দরকার হয় সেটা খুব ভালো। তো যাই হোক, তোমরা আসতেই পারো, ভিজিট করতেই পারো। যদি ভিজিট করতে চাও দাদাকে ফোন করেও আসতে পারো, অথবা দ্বীপ হলিডেজে নিজস্ব ওয়েবসাইট আছে, গুগলে সার্চ করে আসতে পারো। যদি ফোন করে আসতে চাও তাহলে কোন নাম্বারে ফোন করে আসবে সেটা একবার দেখি না। দাদা কোন নাম্বারে ফোন করে আসবে? এই যে এই দ্বীপ হলিডেজের কার্ড রয়েছে, এই যে কার্ড, এই কার্ডে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পজ করে ভিডিওটা। এই নাম্বারে ফোন করে সবাই চলে আসবে, একবার কোয়ারি করে দেখতে পারো। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হচ্ছে আমাদের রিসর্টের রেস্টুরেন্টে। অ্যান্ড আজকে যেটা নিলাম সেটা হচ্ছে ভেজ থালি। এই ভেজ থালিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রপার একটা ভেজ থালি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা নিচে একটা এক্সট্রা হচ্ছে পমফ্রেটের ঝাল, আর সাথে হচ্ছে আলু দিয়ে মটনের ঝোল, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করা যাক, অ্যান্ড দেন তারপরে বলতে পারবো যে আমরা কতটা ভালো কী খেলাম। খেয়ে দিয়ে উঠে হাঁটতে বেরিয়েছি হচ্ছে আমাদের রিসর্ট থেকে এরকম সুন্দর একটা রাস্তা দিয়ে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর ওই দিকটা হচ্ছে সানসেট, ঠিক আছে। এটা দেখার জন্যই বেরিয়েছি। তো দেখতেই তো পেলে তোমরা কীরকম একটা মেনু ছিল, অসাধারণ খাবার। মানে এরকম বাঙালি খাবার আমরা খুব কম জায়গাতেই পাই। আর রিকমেন্ডেশন থাকলো একটা পার্সোনাল, যদি তোমরা এদিকে কোথাও আসো তো আমি মাছে ভাতে বাঙালি রেস্টুরেন্টটায় একবার তোমরা খেয়ে দেখতে পারো, ঠিক আছে। এখন যাচ্ছি একটু কোপাই নদীর ধারের দিকে। তো চলো ওরা তোমাদেরকে দেখাই সানসেটটা কোপাই নদীর থেকে। খেয়াল করি। আচ্ছা, আজকে তোমাদের কাছে নিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে কাছারি বাড়ি, ঠিক আছে। তো আমাদের একজন টোটো ভাইয়ার সাথে কথা হচ্ছিল, তো টোটো করে আমরা যাচ্ছিলাম হচ্ছে ঘুরতে। তো তোমার রাজবাড়ি রয়েছে, রাজবাড়ি মানে পুরো একটা বাড়ি। তো এটা হচ্ছে কাছারি বাড়ি, মানে দূরে গিয়ে দেখতে পাবে, সেটা হচ্ছে একটা মাটির বাড়ি দেখতে পাচ্ছ হয়তো।
ওই মাটির বাড়িটা হচ্ছে জমিদার বাড়ি, ওটা তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমরা কাছের বাড়ি একটু ভেতরটা সাইডটা ঢুকে, এটা একটা আলাদাই জায়গা, ঠিক আছে। এই যে কাছারি বাড়িটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। এই পড়ন্ত বিকালে তোমরা এখানে একটু ঘুরতে আসতে পারোই, অসাধারণ লাগবে। সানসেট থেকে শুরু করে বলো, একটু গল্প, নিজেদের সবার সাথে একটু আড্ডা, খুব ভালো লাগবে। আর সেই একটা পুরনো বাড়ির কিন্তু তোমরা ফিল পাবে শান্তিনিকেতনে এসো, ঠিক আছে। এই কাছারি বাড়ির সামনে হচ্ছে একটা পুকুর রয়েছে, পুকুরের সামনে এইরকম সুন্দর একটা সানসেট, এখানে ভাইরা মাছ ধরছে। কি বলছো? আচ্ছা, 150 থেকে 200 বছরের পুরনো দুর্গাপুজো হয় হচ্ছে এই জমিদার বাড়িতে, ঠিক আছে। দেখতে পেয়েছো এত সুন্দর। এখানে দেখো দুটো মাটির বাড়ির স্ট্রাকচারও করা যায়, যেটা তোমাদের আগে ভিডিওতে দেখাচ্ছিলাম অলরেডি। আর দেখো এটা হচ্ছে সেই ঠাকুর দালানটা, ঠিক আছে, যেখানে তোমার দুর্গাপুজোটা হয় অ্যাকচুয়ালি। আর এখানে আমরা ছোট্ট করে রথও আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই যে রথ রয়েছে। তো সুতরাং রথ তো যাত্রা হয়ই, আর সাথে এটা হচ্ছে তোমার মেন হচ্ছে পুজোর জায়গাটা। আচ্ছা, আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে একটু কোপাই নদীর ধারে, মেন রাস্তা থেকে টোটো নিচে নেমে যাচ্ছে। আচ্ছা, ওকে ওকে। তো তোমাদেরকে একটা বিউটিফুল সানসেট দেখাই, জাস্ট সানসেটটাকে দেখো, ঠিক আছে। জাস্ট ওখান থেকে অন হচ্ছে, এইটা হচ্ছে তোমাদের কোপাই নদী, আর ওইখানে হচ্ছে তোমার বোলপুর হাওড়া রেল লাইন, আর এদিকে হচ্ছে তোমার স্টেট হাইওয়ে। আর এই হচ্ছে তোমার কোপাই, এটা হচ্ছে কোপাই নদী। জাস্ট মানে একটা অসাধারণ একটা নদী, মানে কিছু বলার নেই। মানে এটা নিয়েই হচ্ছে একটা শান্তিনিকেতন একটা বড় পার্ট, বা শান্তিনিকেতন যারা ট্রাভেল করতে আসো তাদের জন্য একটা খুব বড় একটা পার্ট। তো এই নদীটা বর্ষার জলে পুষ্ট নদী, তোমাদের নদীর জলটা একটুখানি ছুঁয়ে দেখাই, দেখো, ঠিক আছে। আর দেখো সানসেটটা এবার দেখো, এখান থেকে দারুণ।